আচরণ দেখে, আমার রাসূলুল্লাহর ব্যবহারগুলো দেখে, আমার রাসূলুল্লাহর কথাবার্তা দৃষ্টিভঙ্গিকা দেখে আম্মা জান খাদিজা নিজের ভাইকে দিয়ে আবু তালেবের কাছে রাসূলুল্লাহকে বিবাহ করার জন্য আম্মা জান খাদিজা প্রস্তাব পাঠিয়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবা একটুখানি ভাই তাৎপর্য করিয়ে দিচ্ছি। আল্লাহ নবী বহু কষ্ট করেছেন, আল্লাহ নবী বহু কষ্ট নিয়ে এসেছেন। আল্লাহ নবী আম্মা জান খাদিজার ঘরে গেলে এমন করে ভাই আপনার কর্ম করতে, কাজ করতে, যে তখন আমার নবী পাক যুবক হয়ে গিয়েছিলেন। আম্মা জান খাদিজা আমার নবী পাকের কার্যকলাপগুলো দেখে, আচরণগুলো দেখে প্রেমে পড়ে গিয়েছিলেন, ভালোবাসায় বাধিত হয়েছিলেন। আল্লাহ নবীর জন্য বিয়ের প্রস্তাব দিলেন। বাবা আল্লাহ নবী এমন করে চাচা আবু তালেবের কথা শুনে আম্মা জান খাদিজাকে বিবাহ করলেন। বিবাহ করলেন, বিবাহ করার পরে ভাই আপনারা শুনেছেন, বিবাহ করার পরে আল্লাহ নবীর এমন করে পরপর ভাই তিনজন বিটি হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ডাইরেক্ট একটু যেতে যাচ্ছি ভাই, এবার একটুখানি একেবারে লক্ষণীয়, একেবারে ভাই গাছের গোড়ায় চলে গেছে। আল্লাহ নবীর ভাই তিনজন বেটি হয়ে গেল। মক্কার কাফের বেঈমানেরা এমন করে আল্লাহ নবীর শত্রুতা প্রকাশ করে দিল। নবী আমার কলেমা প্রচার করে, একে এক ঘরে করে দিতে হবে। এক ঘরে বোঝেন তো বাবা, ওই লোকের সঙ্গে মিশা যাবে না, ওই লোকের সঙ্গে কোনো কিছু কিনা কাটা ওকে বেচাও যাবে না। এক ঘরে বোঝেন না? ওই এইরকম ভাবে মক্কার লিডাররা আবু জাহাল, উতবা, সাইবা এরা এমন করে আমার রাসূলুল্লাহকে ভাই এক ঘরে করার মতন করে দিল। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নতুন ধর্ম প্রচার করছে। আম্মা জান বিটি ফাতেমা তো জোহরা তখন মা খাদিজার গর্ভে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ কত কষ্ট, কত নির্যাতন রাসূলুল্লাহর প্রতি হয়েছিল, বেঈমান কাফেররা করেছিল, যে আল্লাহ নবীকে কত কষ্ট দিয়েছিল। আম্মা জান খাদিজা এমন করে ভাই দিনগুলো বেয়ে বেয়ে চলে যায়, কোনো মানুষ পাশে আসে না, কোনো মানুষ দুঃখ কষ্ট মা খাদিজাকে জিজ্ঞাসা করে না, বুবু আপনার কি কষ্ট হচ্ছে নাকি, আপনার কি বেদনা উঠছে নাকি, কেউ আহা বলার মতন কেউ না। ও মায়েরা, বোনেরা, আমাদের দিকে ভাই এখন তো সব নার্সিং হোমে বা হসপিটালে বাচ্চাগুলো প্রসব করে ভূমিষ্ঠ হয়, কিন্তু ভাই আগেকার দাইমা বোঝেন তো, আগে এমন করে ভাই ওই যে নারী কাটে বা এমন করে প্রসব, যখন মা যন্ত্রণায় ছটফট করত, একজন বাচ্চা ধরার জন্য আর একজন মাকে সান্ত্বনা দেওয়ার জন্য অন্তত পক্ষে দুইজন দরকার ছিল। এখন হয়তো আমরা দেখতে পাই না, আগেকার জিজ্ঞাসা করবেন বলবেন। এইরকম মানুষ কিন্তু আর পাওয়া যায় না। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে ভাই আল্লাহ দরবারে দুটি হাত তুলে মোনাজাত আরম্ভ করলে। ও আমি আম্মা জান খাদিজা, আল্লাহ আমার ভূমিষ্ঠ আমার বাচ্চার এমন করে কাছাকাছি হয়ে গেছে, আল্লাহ আমার বাচ্চাটার সময় হয়ে গেছে। আমি মক্কার কোনো মানবকে পাই নাই, আমি মক্কার মেয়ে ছেলেদের কাউকে পাই নাই, আমার বাচ্চাটা কি জমিনে গড়াগড়ি খাবে? আমার আল্লাহ বললেন, ও জিবরাইল, যান যান, আপনি চলে যান,
জান্নাতের ভিতর থেকে চারজন রমণীকে গিয়ে জানিয়ে দেন, আম্মা জান খাদিজা প্রসাব বেদনা যখন উঠে যাবে, ওই জান্নাতি রমণীগুলো, ওই জান্নাতি নারীগুলো যেন আম্মা জান খাদিজার প্রসাব করে, আম্মা জান খাদিজাকে যেন সহায়তা করে থাকে। জোরে বলি, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব, আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। তনে মনে সব দিয়েছি আল্লাহরই নামে, তনে মনে সব দিয়েছি আল্লাহরই নামে, তাই তবু ডাকিনি গো অন্য কাউকে, আল্লাহ আমার সহায় কে করিবে ক্ষতি গো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद, हरदम ज़बान से निकालो। बाबा जी আমার ভাইরা, আমরা দুনিয়ায় একটা প্রবাদ বাক্য বলি, যার কেউ নাই তার কে আছে, এই কথা বলে, যার কেউ নাই তার আল্লাহ আছে। আম্মা জান খাদিজা ভাই কোন ব্যক্তির কাছে গেলেন না, কোন ব্যক্তির কাছে গিয়ে সাহায্য চাইলেন না, কেউ আসলো না। আম্মা জান খাদিজা আল্লাহর উপরে ভরসা রেখে আল্লাহর কাছে দোয়া চাইতে আরম্ভ করলেন। এই বিরাদারান ইসলাম ভালো করে বুঝে নেন, আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরেও বলেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা আল্লাহকে মন থেকে দিল থেকে মেনে নেবে তাদের আপদে বিপদে আল্লাহ পাক ফারিস্তা দিয়ে সাহায্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যে আমরা সেই বিশ্বাস আনতে পারি নাই। যদি বলেন হুজুর কেন, আমরা তো মোটামুটি বছরে 2 দিন নামাজ পড়ি নাকি গো, হ্যাঁ আমরা মোটামুটি 2 দিন নামাজ পড়ি, তো বিশ্বাস করিনি মানে। ভাই এই যে পানি হচ্ছে না, এই যে পানির একটা ভাই অকাঠ্য ভাবে আমাদের দরকার, কিন্তু মানুষ কি আল্লাহকে কি ডাকছে? এই কথা বলেন একটুখানি আমার সঙ্গে। বর্তমান যুগের কিছু কথা বলছি ভাই, রাগ করছেন নাকি? হ্যাঁ বাবা, মানুষ কিন্তু আল্লাহকে ডাকে নাই। আমরা ছোটবেলায় দেখেছি যে মানুষ, কিছু সংখ্যক মানুষ গ্রাম এলাকাবাসীরা একত্রিত হয়ে গিয়ে খোলা ময়দানে প্রহর রোদে আপনার নামাজ আদায় করত, আল্লাহর কাছে কান্নাকাটি করত। দেখেছেন না? দেখেন নাই? এখন আছে নাকি? এখন নাই। আমাদের এখন ভরসা একমাত্র ছোট মেশিন, সিডি মেশিন আছে, তো অসুবিধা কি? তেল ভরো আর চালাও, পাঠ হবে নি মানে। ভাই ও বাবাজি, কথায় রাগ করবেন না, শোনা ও যুবকেরা, বোঝানোর জন্য বলি, আল্লাহর উপর যদি ভরসা রাখা হয়, আল্লাহর উপর যদি বিশ্বাস রাখা হয়, আপনি বিপদে পড়বেন, আপনি মুসিবতে পড়বেন, আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমি ফারিস্তা মণ্ডলী দিয়ে ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ সাহায্য করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আল্লাহর কাছে রোনাজারি করলেন। আয় রব্বুল আলামিন, আল্লাহ আপনার হাবিব
আপনার দোস্ত মাহবুব আপনার নবী ইমানের কলেমা প্রচার করে বলে বেঈমানদের কাছে কলেমা প্রচার করে বলে বেঈমানেরা আমাকে একা শরীক করে দিয়েছে, আমাকে একা ঘুরি করে দিয়েছে, আমার আহা বলার মতন কেউ নাই। আল্লাহর নবী বিবি আম্মা জান খাদিজা এমন করে দোয়াটা শেষ করে নিয়ে যখন উনি চক্ষু খুলে দেখলেন আশেপাশে চারজন অচেনা মহিলা দাঁড়িয়ে রয়েছে। আম্মা জান খাদিজা ওই সময় জিজ্ঞাসা করলেন, ও বাবু জানেরা আপনারা কারা, আপনাকে চিনতে পারলাম না। ওই সময় ওই রমণীরা বলেছিলেন, ও বিবি খাদিজা আমাকে তোমরা আমাদেরকে তুমি চিনতে পারবে না, আমরা হলাম আল্লাহ পাকের জান্নাতি রমণী। জোরে বলুন সুবহানাল্লাহ। আহারে আম্মা জান খাদিজা খুশি হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন, আর আমার সমস্যা থাকবে না, আর আমার দুঃখ থাকবে না, আর আমার এমন করে যে ছেলে মেয়েটা ভূমিষ্ঠ হবে আগমন করবে তাকে কোলে নেওয়ার মানুষ আল্লাহ পাঠিয়ে দিয়েছে। এই কথা না বলতে না বলতে আম্মা জান খাদিজা এমন করে শুয়ে পড়লেন। উনি এমন হুজুর আল্লাহ নবীর বিবি আম্মা জান খাদিজা শুয়ে পড়লেন। ঘুমন্ত অবস্থায় আটকে চোখ গেল, চোখ দুটি মুড়ে নিয়েছে। ঘুমন্ত অবস্থায় এমন করে আমার আল্লাহ পাক ফুটফুটি একটা সুন্দরী রমণী আম্মা জান বিটি ফাতেমাকে আল্লাহ পাক খাদিজার পাশে রেখে দিয়েছে। আম্মা জান খাদিজা ঘুমাচ্ছেন, ঘুম থেকে উঠে দেখছেন একটা এমন করে কন্যা সন্তান বেটি আমার পাশে সুন্দরী রমণী আপনার খেলা করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না ভাই। আমাদের দিকে আম্মা জান বোনেরা যখন ছেলে বা মেয়ে জন্ম দেয় নাপাক হয়, একটু কথা বলে, নাপাক হয় কি হয় না? হ্যাঁ নাপাক হয়। ভাই কথাগুলো একটু ভালো করে বুঝে নেবেন। যে কথাগুলো বলছি ভাই আবুল হাসান রাহিমাহুল্লাহ তিনার নিজের কিতাবের ভিতরে লিখেছেন, যিনার মাজার হলো পাকিস্তানে। ভাই যে হুজুর বলছেন আম্মা জান ফাতেমা যখন এমন করে দুনিয়ায় এসেছিলেন আম্মা জান খাদিজাও নাপাক হয়নি, মা ফাতেমাও নাপাক হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আহালদেরকে আমরা ভালোবাসতে পারি না, সেই মহব্বত আমরা টানতে পারি না, তাদের আচরণ আমরা নিতে পারি না। যে কোথায় রয়েছে আমি আপনি। ভাই আমাদের দিকে আমাদের ছেলে মেয়েরা যখন দুনিয়ায় আসে তারা ভাই উলঙ্গ হয়ে আসে না জামা কাপড় পরিধান করে আসে? উলঙ্গ হয়ে আসে, উলঙ্গ হয়ে আসে। সবাই আমরা জানি। যে দেখেন ভাই কিতাবে কি লিখছে, ভাই ও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা আম্মা জান খাদিজা এমন করে ভাই যখনই ঘুমটা ভেঙে গেল চোখ দুটি খুলে আম্মা জান খাদিজা উনি এমন করে বর্ণনা করে, আমার কন্যা বিটি ফাতেমা তো জোহরাকে দেখে আমি খাদিজা অবাক হয়ে গিয়েছিলাম। ও সোনার মানিকেরা, ও জানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আম্মা জান খাদিজা বললে আমিও আগে আমার তিনটা সন্তানকে আমি কন্যা সন্তান আমার আগে এমন করে জন্ম দিয়েছি, তারাও ভূমিষ্ঠ হয়েছে, তাদের বেলায় আমি খাদিজা আমি নাপাক হয়েছিলাম, তারাও এমন করে উলঙ্গ হয়ে দুনিয়ায় এসেছিল। কিন্তু আল্লাহর কি মহিমা, আল্লাহর কি খেলা, আমার ফাতেমা
যখন দুনিয়ায় এসেছে আমি খাদিজা আমি নাপাক হই নাই, আমি খাদিজা আমি নাপাক হই নাই, আমার ফাতেমা নাপাক নয়, আমার ফাতেমা উলঙ্গ নয়। আমি দেখতে পাই আমার ফাতেমা তো জোহরা জান্নাতি পোশাক পরে এ ধরার বুকে আমি খাদিজা আমার ঘরে এসেছে। नारा तकबीर, नारा रिसालत, मसला के आला हजरत। बहुत अच्छा हजरत, सुभान যে अल्लाह। বাবা জান্নাতি পোশাক পরে ভাই এমন করে মা ফাতেমা তো জোহরা এসেছে। কিছু কিছু ভাই আপনার কথাগুলো বলছে একটু মনে রাখার জন্য ভাই। কিছু কিছু হুজুরগণ এমন করে বলে খালি ফাতেমা হাসান হুসাইনকে খালি টানাটানি বেশি করেন কেন? আরো তো কন্যা সন্তান ছিল, ছেলে সন্তান ছিল, তাদেরকে তাদের নামগুলো বলবে। কিন্তু ভাই ওই রকম তো আহলে বাইয়াত হয় নাই, আহলে বাইয়াত ওই রকম ভাবে তো হয় নাই। যদি বলেন হুজুর কেন, ভাই ভালো করে একটু বোঝানোর জন্য বলছি। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে এসেছে একদা হযরতে আলীর বাড়িতে পৌঁছালেন, আলীর বাড়িতে পৌঁছালেন, পৌঁছিয়ে আম্মা জান ফাতেমাকে ডাকলেন, হযরতে আলীকে ডাকলেন, হাসান ও হুসাইনকে ডাকলেন, মাথার উপর দিয়ে একটা চাদর উড়িয়ে দিলেন, চাদর একটা দিয়ে দিলেন। ভিতরে কয়জন? কয়জন? 5 জন। নবী পাক, হযরতে আলী, মা ফাতেমা, হযরতে হাসান ও হুসাইন। কয়জন? 5 জন। একে বলা হয় ভাই পাক পাঞ্জাতন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাক পাঞ্জাতন রাসূল বললেন সাহাবীদের লক্ষ্য করে, এ আমার সাহাবারা এরাই হলো আমার আহলে বাইয়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝবেন কথাগুলো, শুনছেন কষ্ট করে। আম্মা জান খাদিজা এমন করে আশ্চর্য হয়ে গেল, যে আশ্চর্য হয়ে গেল, আমার আগেও আমি কন্যা সন্তান জন্ম দিয়েছি, তারা সবাই উলঙ্গ হয়ে এসেছিল, আর এই ফাতেমা উলঙ্গ লয়, কাপড় পরিধান করা। আহ বাবা, এই জিনিসটা দেখে আম্মা জান ফাতেমার আরেকটা জিনিস লক্ষ্য করলেন, খাদিজা হাতের মুঠাতে এমন করে ভাই কোন একটি ফল এমন করে আঁকড়ে ধরে পাকড়ে ধরে রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমত অবস্থায় আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মা আমিনার লাল মুরুদুলাল বিশ্বের সাহারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আম্মা জান খাদিজা ঘরে প্রবেশ করলেন। আম্মা জান খাদিজা আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি এমন করে আবারও একটি কন্যা সন্তান জন্ম দিয়েছি। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন, ও খাদিজা তুমি কোন কন্যা সন্তানকে জন্ম দিয়েছো? আমি রাসূলুল্লাহ আমাকে একটুখানি দাও। আল্লাহ নবীর কোলে দেওয়া হলো। আল্লাহ নবী কোলে নিয়ে আমরা যেমন বাচ্চাগুলি কোলে নিয়ে আমরা মুখে চুমু দিই, কপালে চুমু দিই, গালে চুমা দিই, আল্লাহ নবী খাতুনে জান্নাত বিটি ফাতেমা তো জোহরাকে কোলে নিয়ে বাবা আল্লাহ নবী এমন করে মুখ দিয়ে নয়, আল্লাহ নবী নাক মুবারাকা দিয়ে বিটি ফাতেমাকে বারবার করে শুকতে আরম্ভ করলেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাজটা দেখে আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন করে মুখ দিয়ে চুমু খাবেন, আপনি কপালে আদর করবেন, আপনি নাক দিয়ে ফাতেমার কি শুনতেছেন, আপনি কি এমন করে গন্ধ পান? আল্লাহ নবী ওই সময় বললেন, ও বিবি খাদিজা
আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমি যখন জান্নাত পরিদর্শনে গিয়েছিলাম, আমি যখন জান্নাত ঘুরতে গিয়েছিলাম, আমি যখন জান্নাতের ভিতর ছিলাম, আমি একটা গাছের ফল দেখেছিলাম, ওই ফলটা যেন গোটা জান্নাতকে সুগন্ধময় করে রেখেছিলেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি ফাতেমার হাত দিয়ে, আমি ফাতেমার শরীর মোবারকা দিয়ে ওই জান্নাতি ফলের, ওই জান্নাতি ফলের আমি রাসূলুল্লাহ সুগন্ধ পাই। জোরে বলবেন না যে আল্লাহ নবী ভাই নাক মুবারাকা দিয়ে আম্মা জান ফাতেমাকে শুনতেছে। বিশ্বনবী আমার বললেন, খাদিজা আমি যে সুগন্ধটা পাচ্ছি, যে সেন্ট আমি পাচ্ছি, আমি দেখেছিলাম জান্নাতের ভিতরে একটি ফলের সেন্ট। ও খাদিজা, তুমি তো এখনো জান্নাতে ঘোরোনি, তাই তুমি বুঝতে পারছো না সুগন্ধটা। বাবা যে আমার ভাইরা, এই মহত্ব নিয়ে, সম্মান নিয়ে, ইজ্জত নিয়ে আল্লাহ পাক মা ফাতেমাতুজ জোহরাকে দুনিয়ায় পাঠালেন যে জান্নাতি রমণী হিসাবে, জান্নাতি নারীদের সর্দারিনী হিসাবে করে আল্লাহ পাক এত মর্যাদা দিয়ে আম্মা জান ফাতেমাকে দুনিয়ায় পাঠালেন। আচ্ছা বলেন ভাই, যতটুকু ভাই এই আগমনের কথাটা শুনলাম, পৃথিবীর কোন ঋষি মণি থেকে ঋষি মণি কেউ কি ভাই এইরকম ভাবে জন্ম নিয়েছে? কেউ কি জন্ম নিয়েছে? কেউ কি বলতে পারবে আমাদের মা জননীরা নাপাক হয়নি, আমরা উলঙ্গ তো আসিনি? যে যাই বলেন না কেন, এখন আপনার বিল গেটস যেমন করে ভাই সর্বধনী, সেও কি বলতে পারবে যে আমি এমন করে উলঙ্গ হয়ে দুনিয়ায় আসি? কথা বুঝছেন না বুঝেন নাই? পৃথিবীর ভিতরে ঋষিমণি থেকে ঋষিমণি যে হোক না কেন, মাস্টার ডাক্তার যেই হোক না কেন, কেউ বলতে পারবে না যে এইরকম জন্ম আমার হয়েছে। আহ, কি মহব্বত আল্লাহ পাক তাদের ভিতরে পয়দা করেছিলেন। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে ভাই আস্তে আস্তে বড় হতে আরম্ভ করলেন। আর এদিকে আম্মা জান খাদিজা অসুস্থ হতে পড়লেন। যারা শুনেছেন তারা জানেন আম্মা জান খাদিজা শরীরে ভারী ছিলেন, শরীরে ভারী ছিলেন মানে একটু শরীর স্বাস্থ্য ভালো এমন একটা মা জননী মা খাদিজা ছিলেন, শরীরটা ভারী ছিল, যার কারণে বিভিন্ন রোগক্রান্ততে উনি আস্তে আস্তে শরীর দুমড়িয়ে পড়ছিলেন। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, আম্মা জান খাদিজা বিটি ফাতেমা আস্তে 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 চলতে লাগলেন, বলতে আরম্ভ করলেন, একটু একটু করে বড় হতে আরম্ভ করলেন। আম্মা জান খাদিজা মা ফাতেমাতুজ জোহরাকে ডেকে বললেন, ও ফাতেমা, আমি খাদিজা জানিয়ে দিই, আমি তোমার মা জননী জানিয়ে দিলাম, আমি বড় অসুস্থ হয়ে গেছি ফাতেমা, আমি একটুখানি তোমায় জানিয়ে দিই, আমি যদি বিদায় নিয়ে চলে যাই, আমি যদি এমন করে দেহ ত্যাগ করে দিই, ও ফাতেমা, তোমার আব্বা জানের আহা বলার কেউ নাই, তোমার আব্বা জানের শরীরটা দিকে খেয়াল রেখে দেবে, তোমার আব্বা জানের খিদমত তুমি ভালোভাবে করবে। আমি খাদিজা, আমি তোমার মা জননী, আমি তোমায় জানিয়ে দিলাম। মায়ের কথাটা শুনে বেটি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝর নয়নে কান্নাকাটি আরম্ভ করলেন। ও মা জননী, আপনি কেমন কথা বললেন মা, আপনি বিদায় নিয়ে চলে যাবেন মা, আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন। ও মা জননী, না না, আপনি আমাদেরকে ছেড়ে
ছেড়ে চলে যাবেন না। আমি ফাতেমা আমি এতিম হয়ে যাব। আমার আব্বা জানের খিদমত কে করবে? আম্মা জান খাদিজা বললেন, বিটি ফাতেমা রে, ও বিটি ফাতেমা, আমি তোমার মা জননী জানিয়ে দিলাম, যতদিন আল্লাহ তোমাকে হায়াতে রেখে দেবে তোমার আব্বা জানের খিদমত করবে, তোমার আব্বা জানি দুঃখ কষ্ট গুলো বুঝবে। আমি খাদিজা আর হয়তো বেশি দিন রইব না। এই কথাটা বলতে না বলতে বিটি ফাতেমা অঝর নয়নে কান্নাকাটি আরম্ভ করলে। ও মা বোনেরা, বিটি ফাতেমা তু জোহরা আম্মা জানকে কথা দিলেন, মা জননী আপনি কান্নাকাটি করবেন না, আপনি রোনাজারি করবেন না। আমি ফাতেমা কথা দিলাম, আমি ফাতেমা ওয়াদা করলাম, আমি যতদিন থাকবো আমি ফাতেমা আমি রাসূলুল্লাহর খিদমত করে যাব। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আমার নবী এমন কোথায় পাবে গো, নবীর সাথে মনটি লাগাও না। যাবে তুমি কবরেতে, নবী এসে দেবে হাজিরা, নবীর উম্মত বলো না। ও মুমিন তুমি নবীকে ভালোবাসো না, তোমার নামাজ রোজা কিছুই যে কবুল হবে না। নবীর ভালোবাসায় পাইল দেখো জুব্বা ওয়েস করনি, আমার নবীকে এখনো চিনো না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ, হরদম ज़बान से निकालो, हरदम ज़बान से निकालो। सफीआना मुहम्मद। যে বাবা যে আমার নবীকে ভালো না বাসলে সব কিছু বেকার হবে না, হবে না গো? এই জোরে বলে সব কিছু বেকার হবে। ভাই আমি বলি নাই, রাসূলুল্লাহর হাদিস বলতেছে, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। অতক্ষণ তুমি ঈমানদার পূর্ণাঙ্গ হতে পারবে না যতক্ষণ না তুমি তোমার আব্বা মা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনকে অপেক্ষা করে রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। অতক্ষণ মুমিন হওয়া যাবে না যতক্ষণ না সবাইকে এক পাল্লায় রেখে এক সাইডে রেখে রাসূলুল্লাহকে বেশি ভালো না বাসা যাবে। যে বাবা যে আমার ভাইরা, তাই আম্মা জান ফাতেমা বললেন, মা আপনি চিন্তা করবেন না মা, আমি ফাতেমা কথা দিলাম যতদিন আমি থাকবো আমি রাসূলুল্লাহর খেদমত করব, আমি রাসূলুল্লাহর ভালোবাসবো, রাসূলুল্লাহর কোন জিনিসের আমি কমতি করতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আস্তে আস্তে আমার নবী পাক বড় হচ্ছেন, মা ফাতেমাও বড় হচ্ছে।
যে আমার নবী পাক শুরু জামানায় একদিন লুকিয়ে চুরে নামাজ পড়ছিলেন। কি করছিলেন বাবা? নামাজ পড়ছিলেন। আম্মা জান ফাতেমার তখন 9 বছর বয়স। কত বছর? 9 বছর। নামাজ পড়ছেন। বেঈমান কুফফার কুরাইশরা দেখতে পেয়েছে রাসূলুল্লাহ নামাজ পড়তেছে। রাসূল নামাজ পড়ছে, একটা উটের নাড়ি ভুঁড়ি পচা রাসূল যেই না সেজদায় গেছে, রাসূলুল্লাহর মাথার উপর চাপিয়ে দিয়েছে। ইস, একটা উটের নাড়ি ভুঁড়ি গো বাবা। এই শুনছেন কথাগুলো? কথাগুলো শুনছেন? বাবা একটু শান্ত হন, একটু শান্ত হন। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। আল্লাহু আকবার। আমার একজন ভাই খালি গলা ছেড়েছে, মহব্বতের কথা বলছি গো, আলে রাসূলদের মহব্বত, মহব্বতের শহীদ ভাই একটুখানি উচ্চ আওয়াজে তাকবীর দেন না। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ। নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। তা রাসূলুল্লাহ নামাজ পড়ছেন, সেজদায় গিয়েছেন, আর বেঈমানেরা উটের একটা নাড়ি ভুঁড়ি রাসূলুল্লাহর মাথায় চাপিয়ে দিয়েছেন। আমার রাসূল নিঃশ্বাস পায় না, আমার রাসূলুল্লাহ সেজদা থেকে মাথা তুলতে পারে না। বাবাজি আমার ভাইরা, আল্লাহ নবীর এত কষ্ট হচ্ছে, সেজদায় রয়েছে, মাথা আর তুলতে পারে না। উটের নাড়ি ভুঁড়ি পচা, দুর্গন্ধ এত। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আম্মা জান খাতুনে জান্নাত, নবী নন্দিনী, নবী পাকের রমণী, খাতুনে জান্নাত, বেটি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই সময় ছুটে 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 আব্বা জানের কাছে পৌঁছে গেলেন। কচি কাঁচা হাত দিয়ে আম্মা জান বিটি ফাতেমা তো জোহরা আব্বা জানের মাথার উপর থেকে ওই উটের নাড়ি ভুঁড়ি পচাটা সরিয়ে দেন। খাতুনে জান্নাত বিটি ফাতেমা শক্তি কুলায় না গো, শক্তিতে পারে না, কচি কচি হাত দিয়ে বিটি ফাতেমা আব্বা জানের কষ্ট দেখতে পারে নাই। বিটি ফাতেমা নামাতে থাকে, নামাতে থাকে, নামাতে থাকে। বিটি ফাতেমা নামিয়ে নিলেন। আল্লাহ নবী নামাজ শেষ করলে আল্লাহ নবীর গলাটা জড়িয়ে ধরে বিটি ফাতেমা অঝর নয়নে কান্না কাটি আরম্ভ করলেন। ও আমার আব্বা জান, বলেন না আব্বা, আপনি কি মক্কার লোকেদের ফাঁকি দিয়েছেন? আপনি কি মক্কার লোকেদের টাকা চুরি করেছেন? আপনি কি মক্কার লোকেদেরকে কষ্ট দিয়েছেন? ও আমার আব্বা জান, মক্কার লোকেরা এত কষ্ট আপনাকে কেন দেয়? আপনার জানলেওয়া হামলা কেন বারবার বারবার করে? আমি ফাতেমা জানিয়ে দিলাম। ও আমার আব্বা জান, আমি ফাতেমা জানিয়ে দিলাম, একটুখানি আমায় জানিয়ে দেন। মা মেনার লাল, মুরুদুলাল, বিশ্বের সাহারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার জাজ্জা জাজ্জা জাজ্জার করে আল্লাহ নবী কান্নাকাটি আরম্ভ করলেন। আল্লাহ নবী চোখ মোবারক দিয়ে আল্লাহ নবী কান্নাকাটি আরম্ভ করলেন। ও বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি তোমার আব্বা জান মক্কার লোকেদের টাকা চুরি করি নাই। আমি তোমার আব্বা জান মক্কার লোকেদের ফাঁকি দিই নাই। আমি তোমার আব্বা জান মক্কার লোকেদেরকে কষ্ট দিই নাই। আম্মা জান বিটি ফাতেমা তো জোহরা ওই সময় জানিয়েছিলেন, ও আমার আব্বা জান, তবে
তবে কেন মক্কার লোকেরা আপনাকে কষ্ট দেয়, কেন আপনার উপরে অত্যাচার করে? আমার রাসূলুল্লাহ ওই সময় বললেন, ও বিটি ফাতেমা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার আব্বা জান একটি কাজ করে, যে কাজটা হলো মহান সত্তা রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার আব্বা জানকে এত বড় নবী করে পাঠিয়েছে, তোমার আব্বা জানকে এত সম্মানিত করেছে। ও বিটি ফাতেমা, তোমার আব্বা জান বেঈমান কুফার কুরাইশদের কাছে গিয়ে তোমার আব্বা জান আল্লাহর একত্ববাদের স্বীকার করে, তোমার আব্বা জান আল্লাহ একক, আল্লাহ দ্বিতীয় নয়, আল্লাহ এক, এই কথাটা প্রচার করে, কলেমাটা প্রচার করে। এজন্যই মক্কাবাসীরা তোমার আব্বা জানের শত্রু হয়ে গেছে। ও ভাই বাবাজিরা, খাতুনে জান্নাত বিটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সময় ছোট মেয়ে, কচি মেয়ে, এই সময় আব্বা জানের গলাটা জড়িয়ে ধরে বললেন, বাবা আপনি আর কলেমা প্রচার করবেন না, তবে আপনাকে আর কেউ কষ্ট দেবে না, আর আপনি কলেমা প্রচার করবেন না, আর আপনাকে কেউ কষ্ট দেবে না। আমার রাসূলুল্লাহ ওই সময় বলেছিলেন, ও বিটি ফাতেমা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার আব্বা জানের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি রাসূলুল্লাহ ঈমানের কলেমা প্রচার করতে একটি কদম পিছু পা হব না। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রাসূলুল্লাহ যে আল্লাহ নবীর কষ্ট দেখে বিটি ফাতেমা 9 বছর, তখন বলছে, আব্বা আপনাকে ঈমানের কলেমার প্রচার আর দিতে হবে, কেন আপনি মার খাবেন, কষ্ট করবেন? বাবা সেই ফাতেমা তো জোহরার কথা বলছে গো বাবা। আল্লাহ নবী বললেন, ফাতেমা তোমার আব্বা জানে যদি জান চলে যায় তবু শিকার ঈমানের কলেমা প্রচার করতে একটি কদম আমি পিছু পা হব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখে আপনার মজেজা পাগল হইল বিবি খাদিজা, সুপে দিল জীবন আর জৈবন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখে আপনার মজেজা পাগল হইল বিবি খাদিজা, সুপে দিল জীবন আর জৈবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে হবে না ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। যে আল্লাহ নবীর ভাই মহব্বত ভালোবাসা, আহলে কারাবাতের মহব্বত ভালোবাসা যদি না থাকে ভাই লা ইউমিনু, অতক্ষণ মুমিন হওয়া যাবে না। রাসূলকে ভালোবাসতে হবে। বেশক বেশক। যে নবী নন্দিনী বিটি ফাতেমা আহলে বাইয়াতদেরকে ভালোবাসতে হবে, নইলে আপনি নামাজি, আপনি হজগার, আপনি নেককার সব
কথা বুঝছেন না বোঝেন নাই বাবা? আসুন একটুখানি আর একটু আগে যাই। বেটি ফাতেমা তো জোহরা ভাই এমন করে আম্মা জান খাদিজা আবার ডাকলেন, ও ফাতেমা এদিকে এসো, আমি আর হয়তো আর উঠতে পারবো না, আমার শরীরটা এতটাই খারাপ হয়েছে, আমি আর উঠতে পারবো না, ফাতেমা এদিকে এসো। আম্মা জান খাদিজা ডাকলেন। ভাইয়া বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা, বেটি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মি জানের কাছে পৌঁছে গেলে আম্মি জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সময় এমন করে বললেন, ও বেটি ফাতেমা আমি খাদিজা জানিয়ে দিলাম আর হয়তো আমি দুনিয়ায় বেশি দিন থাকবো না, আমি হয়তো এবার বিদায় নিয়ে চলে যাব। ও ফাতেমা তুমি জানো মনটি খারাপ করবে না, একা একা ভাব মনে করবে না, তোমার আব্বা জানকে একা ছেড়ে দেবে না, তোমার আব্বা জানের মন খারাপ হলে আমি খাদিজা আমার কর্তব্যগুলো, তোমার আব্বা জানের খিদমত গুলো তুমি বিটি হিসাবে কন্যা হিসাবে তোমার আব্বা জানের খিদমত পূরণ করে দিও। আহারে ও ভাই বাবাজিরা, বিটি ফাতেমা কথাটা শুনে অঝাল কান্নাকাটি আরম্ভ করে দিলে, যার করে কান্নাকাটি করে। মোতা অবস্থাতে আল্লাহ নবী চলে আসলেন। আল্লাহ নবী এসে বললেন, ও বিবি খাদিজা কেন কান্নাকাটি করো, কেন এত রোনাজারি করো, আমি রাসূলুল্লাহ আমায় একটুখানি বলো। আম্মা জান খাদিজা এই জায়গায় ভাই একটুখানি বলি, নইলে হয়তো আপনারা বুঝতে পারবেন না। আম্মা জান খাদিজা রাসূলুল্লাহর কাছে আবদার আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা আপনার ঘরে এসে আমি কোনোদিন ভালো কাপড় চাই না, আমি আপনার ঘরে এসে আপনার সংসার করতে এসে আমি খাদিজা আমি কোনোদিন ভালো খাবার চাই নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে তিনটা জিনিস চাইবো, আপনি কি আমি খাদিজা আমার ওই তিনটা আশা পূরণ করে দেবেন? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই তিনটে আবদার রেখে দিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি খাদিজা আমি আর বেশি দিন রইব না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন মারা যাব, আমি যখন ইন্তেকাল করে যাব, মদিনা মক্কা শহরের দোকানের কোন কাপড় দিয়ে আমি খাদিজা আমার কাফনের কাফন তৈরি করবেন না, আপনি কাফনের কাপড় তৈরি করবেন না। আল্লাহ নবী বললেন, ও খাদিজা আমি রাসূলুল্লাহ তাহলে তোমার কাফনটা তৈরি করব কিভাবে? আম্মা জান খাদিজা আম্মা জান বিটি ফাতেমার আম্মা জান ওই সময় কান্নাকাটি করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মাথার তাজ আপনার মাথার পাগড়ি গুলো পূর্বের যে সমস্ত পাগড়ি ছেঁড়া পাগড়ি গুলো আমি খাদিজা আমি খাজুর পাতা দিয়ে সেলাই করে করে আমি রেডি করে রেখে দিয়েছি, যদি কিনা আপনার মাথার পাগড়িটা দিয়ে দেন আমি খাদিজা আমার কাফনের কাপড় তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, খাদিজা ও বিবি খাদিজা
আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম দ্বিতীয় নাম্বার আবদার কি বলো আল্লাহ নবীর বিবি আম্মা জান খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমাকে যখন মাটি দেবে আপনি যখন আমার উপরে মাটি চাপা দেবে সমস্ত সাহাবীরা চলে আসবে আমি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কিছুক্ষণ আমার কবরের পাশে অপেক্ষা করবেন জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন ও বিবি খাদিজা তিন নম্বর আবদার কি বলো না বিবি আল্লাহ নবীর বিবি আম্মা জান খাদিজা ওই সময় তিন নম্বর আবদার করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি খাদিজা জানিয়ে দিলাম আমাকে মাটি দেওয়ার পরে আপনি আমার খবরে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে দুটো হাত তুলে মোনাজাত করবে কয় নম্বর তিনটা কথা আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার কাছে আমি কোনোদিন ভালো খাবার চাই নাই কোনোদিন আপনার কাছে কিছু চাই নাই যে ভাই আমাদের দিকে আমাদের বিবিগুলো আমাদের কাছ থেকে কিছু চাইতো নাকি এই কথা বলেন একটু হা হু দেন হ্যাঁ এই যে ভাই আপনার ঈদুজ জোহা গেল ইয়ামুন নাহার কুরবানির ঈদ কত স্বামীকে যে হুমকি দিয়েছে কোথায় পাবা না পাবা আমি দেখবো না চুরি করলে হয় চুরি করো ডাকাতি করলে হয় ডাকাতি করো কিন্তু আমার দরকার চাই আছে না নাই গো অনেকে আপনার এমন করে ভাই লোন তুলেও ঈদের বাজার করে লোন বোঝেন তো অনেকে আছে নইলে ভাই এমন করে আর শান্তি নাই কথা ঠিক না ভুল বলতেছি গো আম্মা জান খাদিজা ও মা বোনেরা একটু শুনে যান মা ফাতেমা তো জোহরার আম্মা জানের কথাটা একটু স্মরণ করিয়ে দিয়ে চলে যাব আম্মা জান খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কোনোদিন ভালো খাবার চাই না আপনার কাছে কোনোদিন ভালো কাপড় চাইনি কোনোদিন আবদার করি না এই তিনটা আবদার কি আমার রেখে দেবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই তিনটা আল্লাহ নবী বললেন যাও বিবি খাদিজা আমি এটা তোমার আবদারটা আমি মেনে নিলাম জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আবদার এমন করে নবী পাক মেনে নিলেন আম্মা জান খাদিজা ইন্তেকাল হয়ে গেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ভাই আমি একটু অনেক দূর যাব এর জন্য একটুখানি সংকটে কথাগুলো বলছি মেন কথাগুলো যেগুলো আমাদের প্রয়োজনীয়তা আমাদের শিক্ষা যেগুলোতে রয়েছে বাবা আম্মা জান খাদিজা বিদায় নিলেন আল্লাহ নবী দাফন কাফন করলেন মাটি দিলেন কিতাবের ভিতরে ভাই লিখনি আছে এমন করে মাটি দেওয়ার পর সব সাহাবীরা বাড়ির দিকে রওনা হইলেন সবাই চলে গেলেন রাসূলুল্লাহ কবরের পাশে দাঁড়িয়ে আছে সাহাবীরা লক্ষ্য করে দেখলেন আল্লাহ নবী যেন বিড়বিড় করে কি যেন বলে আল্লাহ নবী বিড়বিড় করে যেন কি বলছে ভাই আমাদের মরতে হবে না এই কবরে যেতে হবে না কবর জিয়ারত করি আমরা বাবা একদিন তোমার নাম হবে মসজিদে এলান একদিন তোমার নাম হবে মসজিদে এলান তৈরি থেকো তৈরি রাখো তৈরি রেখো কবরের মান সম্মান একদিন তোমার নাম হবে মসজিদে এলান হবে না বাবা এই মাইকে বলা হয় না বন্ধু স্বজন আত্মীয় প্রজন পরিয়ে তোমার নতুন কাফন বন্ধু স্বজন আত্মীয় প্রজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবর
কবরেতে থাকবে না কেউ আপন একদিন তোমারই নাম হবে মসজিদে এলান একদিন তোমার ঘর হবে